গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। কেমন আছো কেউ কমেন্টে জানাতে ভুলো না। সকালের বেশ কিছুটা সময় ওভারটেক করার পর ছাদে গিয়ে দেখি গার্লস স্কুলে গার্লসের খেলা চলছিল। তো এখানেই হচ্ছিল জাতীয় সঙ্গীত। তো আমার শুনতে বিশ্বাস করো খুব ভালো লাগছিল। আর বলতে পারো রীতিমতো আমি এই জাতীয় সঙ্গীতের আওয়াজটা শুনেই ছাদে এসেছি, কারণ জাতীয় সঙ্গীতটা শুনতে খুব ভালো লাগে। আমরাও যখন আগে স্কুলে খেলা হতো এরকম জাতীয় সঙ্গীত শুনতাম। আর তোমরা তো সকলেই জানো স্কুল শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত একবার হবেই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। জাতীয় সঙ্গীতটা আমারও করতে ভীষণ ভালো লাগতো, এখনও ভালোবাসি প্রচুর পরিমাণে। যখন ছেলেকে স্কুলে নিয়ে যাই না, ছেলের স্কুলে জাতীয় সঙ্গীতটা হয়, তখন মনে মনে হয় আমিও দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত করি। কিন্তু যখন ছেলেকে শেখাই, তো মাঝে সাঝে একটু ছেলেকে শেখাতে হয়, তখন আমার হয়ে যায় এখন আবার ট্রাই। তো আমি যখন খেলা করতাম না স্কুল লাইফে, তখন আমি এসব খেলাই টেলাই অত নাম দিতাম না। ওই খেলা টেলা অত ভালোও লাগতো না আমার। আমি সবসময় হেডমেন্টেই থাকতাম, মানে কোথায় ভলেন্টিয়ার হব, কোথায় সবার উপর, মানে এই রকম ব্যাপার আমার মধ্যে আগাগোড়াই রয়েছে, বিশ্বাস করো। আমার খুব ভালো লাগতো এইসব ব্যাপারগুলো। মাঝে তো তোমাদের সঙ্গে রোজ ভিডিও আমি শেয়ার করতাম না, তাই মাঝে মাঝে ছোট ছোট করে ক্লিপ তুলে রাখতে হতো আমাকে। তো একদিন গার্লস স্কুলে খেলা হয়েছে, এই যে তোমরা ছাদ থেকেই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গার্লস স্কুল। আর বয়েজ স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, গঙ্গার ধারের কাছে। তো এটা হচ্ছে গার্লস স্কুলের খেলা। গার্লস স্কুলের না, সরি বলাটা ভুল হলো, এটা বয়েজ স্কুলের খেলা। আগের দিন যেটা তোমরা দেখলে, আগের দিন বলতে কিছুটা আগে যেই ক্লিপটা দেখলে, সেটা হচ্ছিল গার্লস স্কুলের খেলা। তো বেশ 2-3 দিন ধরে এইভাবে খেলা চলে গেছে, রীতিমতো 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ পর আবারও একটা খেলা হয়েছে, সেটা হচ্ছে কালীগঞ্জ। এটা হচ্ছে আমাদের মাটিয়ারিটা কালীগঞ্জ থানার অন্তর্গত যেহেতু, তো কালীগঞ্জ ব্লকের পক্ষ থেকে এবার খেলাটা হয়েছে এই মাটিয়ারির এই বল খেলার মাঠে। তো এখানে সমস্ত যাত্রীরা প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, বিশ্বাস করো। যেদিন কালীগঞ্জ ব্লক থেকে হেডমেন্টের যেই খেলাটা চলছিল, সেই দুদিন খুব ভিড় হয়েছিল আর কি। তো ছেলেকে দেখো আজকে কি রান্না করে দিচ্ছি। টমেটো পোড়াকেও তোমরা খেয়েছো? একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো কিন্তু। আর ছেলের জন্য এখানে বেশ একটা ছোট্ট ফুলফুলে বেগুন রেখেছি, কারণ জাস্ট ছেলের জন্যই, আমরা কেউ খাবো না, কারণ আমাদের জন্য অন্য রকম খাবার রয়েছে। তো ছেলে যেহেতু কি খাওয়াবো, আজকে স্কুল ছুটি রয়েছে, তো ভাবলাম দেখো ছেলেকে বেশ 2টো গোলা রুটি করে দিই, আর বেগুন ভাজা সঙ্গে টমেটোটা পোড়া। কেমন বলো? সবসময় বাচ্চারা একই জিনিস খেতে চায় না, একটু রুটিনটা চেঞ্জ করে দিলে পারে খেতে ওদেরও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমিও ঠিক সেম তাই করি, জানো তো, মাঝে মাঝে একটু রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করি। আজকের দুপুরে খুব কষ্ট আর পরিশ্রম করে কেটেছি চালতে। এই চালটা কাটতে কতটা পরিশ্রম লাগে তোমরা তো জানোই। তারপর এই চালটা থ্যাদলানো, বাবা রে, যতবার থ্যাদলাতে যাচ্ছি ঠিক নড়ার পিছন দিয়ে পিছলে চলে যাচ্ছে। মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে পড়ছিলাম, কিন্তু এই চালতাটা যদি আমি সিদ্ধ করে নিয়ে একটু থ্যাতলাতাম তাহলে হয়তো খুব ভালো হতো। কারণ এই যে থ্যাতলাতে গিয়ে যেই রসটা ছিটকে ছিটকে পড়েছে না, পুরো জামার 12টা আমার বেজে গেছে। তো তারপরে না বিকেলে একটু বেরিয়েছিলাম গঙ্গার ধারে। দেখো এটা হচ্ছে বোট, জাহাজ যেটা বলে, আমরা এখানে বোটই বলি, ওটা কিন্তু খুব সুন্দর। তো দেখলাম একটা বোট এসছে, তাই তোমাদের সঙ্গে এক ঝলক আমি শেয়ার করলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগে যখন সাইডে দাঁড় করায়। তো আমার বিয়ের পর এটা মনে হয় 2বার না 3বার মতন আমি দেখলাম, কারণ আমি তো সব সময় গঙ্গার ধারে যেহেতু যাই না, আর যখন যাই তখন আসে না, ওই আসে বছরে হয়তো কখন আসে আমি দেখি না, কিন্তু এইবার আমার চোখে পড়েছে। টিফিন করার পর আর কোনো কাজ নেই, আছে যেই ছোট ছোট কাজ, সেগুলো হচ্ছে ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করা, আর ফোন দেখা একটু, আর ছেলেকে খাওয়ানো, নিজের খাওয়া।
রাতের কাজ বলতে আমার এগুলোই থাকে, আর সেরকম রাতে কোনো কাজ থাকে না। তো ঠান্ডাটা না খুব একটা বেশি নেই, একটু কম আছে। তো ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজটা করে নিই, তারপরে সোয়েটারটা গায়ে দেব, কারণ শীত খুব একটা লাগছে না এখনো পর্যন্ত। আর এই প্রত্যেকটা দিন আমার ছেলে সন্ধ্যের সময় ঘুমাচ্ছে আর রাতে অনেকটা রাত জেগে থাকছে। তখন না একটু বিরক্ত হয়ে পড়ছি আর অসহ্যও লেগে যাচ্ছে। বাচ্চারা যদি এতটা সময় জাগে তাহলে আমরা কখন ঘুমাবো বলো? আমাদের তো সারাদিন পর রাতে ঘুম পেয়ে যায়, তখন একটু বিরক্ত হয়ে পড়ি। এই যা কমপ্লিট হয়ে গেল। এখন কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন ফোনটা নিয়ে বসবো আর মাকে একটু ফোন করব। তার কারণ হচ্ছে সারাদিন একটু ব্যস্ত থাকি আর একটু চাপের মধ্যে থাকি, তার জন্য হয়ে ওঠে না। তো মাকে ফোন করে নেব। আর আই হোপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, কেউ জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা ফ্রেন্ড, ভালো থেকো আর সঙ্গে থেকো। আর আমার ভিডিও আপলোডের টাইম হচ্ছে ঠিক বিকেল 5টায়। সঙ্গে থাকো, দেখতে থাকো।